প্রিয় ভাইরা মা বোনেরা, শবে কদর বা লাইলাতুল কদরের নামাজটা আমরা কিভাবে পড়ব, কিভাবে নিয়ত করব এবং কোন কোন সূরা দিয়ে নারী পুরুষ কিভাবে কোন নিয়মে পড়ব আমরা অনেকেই সেটা জানি না। তাই আজকে আমি আপনাদেরকে শবে কদর বা লাইলাতুল কদরের নামাজটা আপনি কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা অনেকেই লাইলাতুল কদর বা শবে কদরের নামাজটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে আছেন, সন্দেহের মধ্যে আছেন যে এই লাইলাতুল কদরের নামাজটা পড়ার জন্য কি অন্য কোনো নিয়ম আছে কিনা, আলাদা কোনো পদ্ধতি আছে কিনা। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে এই লাইলাতুল কদরের নামাজটা পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নাই, অন্যরকম কোনো পদ্ধতি নাই, একেবারে নর্মাল একটা নিয়ম। আপনি যেভাবে সাধারণ নিয়মে যে 2 রাকাত নফল নামাজ পড়তেন ঠিক ওই নিয়মেই আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এই লাইলাতুল কদর বা শবে কদরের রাত্রিতে, তাহলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। সুতরাং আপনি রমজানের শেষ দশকের বেজর রাতগুলাতে এই লাইলাতুল কদরের নামাজটা আদায় করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলাতে লাইলাতুল কদরকে তালাশ করো, কেননা এই রাতেই হতে পারে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে সওয়াবের আশায় এই রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এত ফজিলত রয়েছে যে নামাজের মধ্যে, সুতরাং সেই নামাজটা আমাদের পরিত্যাগ করা একদমই ঠিক হবে না। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 রাকাত করে আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনি এই লাইলাতুল কদরের নামাজটা আদায় করবেন, কারণ এই রাতটা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত। এই একটি রাত যদি আপনার জীবনে পেয়ে যান, লাইলাতুল কদরের রাতটা যদি আপনার জীবনে চলে আসে, তাহলে আপনি একেবারে ধন্য হয়ে যাবেন। কারণ এই রাতেই আল্লাহ তাআলা বান্দার আগামী 1 বছরের তাকদীরকে লিপিবদ্ধ করে দেন। আগামী 1 বছর তার সঙ্গে ভালো হতে পারে নাকি খারাপ হতে পারে, এগুলোর সব কিছু আল্লাহ তাআলা এই রাতেই কিন্তু ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। অতএব প্রিয় ভাইরা মা বোনেরা, এই রাতটি যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার কপালটি খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা এই লাইলাতুল কদরের নামাজের নিয়মটা সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি মহিলা হয়ে থাকলে অবশ্যই বাড়িতে নামাজ পড়বেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মসজিদে পড়তে পারেন। আপনি চাইলে বাড়িতেও পড়তে পারেন, আপনার যেখানে সুবিধা হয় আপনি সেখানেই পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি মাগরিবের পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত এই লাইলাতুল কদরের নামাজটা আদায় করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে যাবেন। এরপরে সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হবে। আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এরপরে যে নিয়ম আছে, আপনি সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এখন আসুন, সূরাতুল ফাতিহার পরে আলাদা কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা যেটা এই লাইলাতুল কদরের রাত্রিতেই পড়তে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এরকম কোনো নির্দিষ্ট সূরা নাই। আপনার জন্য যেটা সুবিধা হয়, যেটা ভালো হয়, এরকম একটি সূরা অথবা 2টি সূরা কিংবা একাধিক সূরাও আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে পাঠ করতে পারেন। অথবা আপনি যদি বেশি সূরা না পারেন, তাহলে সূরাতুল ফাতিহার পরে একটি সূরাই আপনি বারবার পড়তে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি সূরাটা মিলিয়ে এরপরে আপনি রুকু করবেন, তারপরে দাঁড়িয়ে আপনি সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে। এই নিয়মে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন।
এখন আসুন আমরা এই লাইলাতুল কদর রাত্রিতে কত রাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে আপনি সর্বনিম্ন 2 রাকাত পড়তে পারবেন এবং সর্বোচ্চ কোনো লিমিট নাই, নির্দিষ্ট কোনো রাকাত নাই। আপনার দ্বারা যত রাকাত সম্ভব হয় আপনি এই লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার মনের আশাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বেজোর রাতগুলোতে, বিশেষ করে 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে বিশেষ করে আমাদেরকে এই লাইলাতুল কদরের নামাজটা পড়ার তৌফিক দান করেন। আমিন।